মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি ফ্যামিলি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে প্রায় 10:30টার মতো। আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো কেউ প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো। আর এখানে দেখছো মা রান্না করছে খিচুড়ি, আর আমি ওই সাইডে ভাত বসিয়েছি। তো আমার শ্বশুর স্নান করবে বলেছিল, তো বাবাইও সেদিকে স্নান করার জন্য কান্না করছিল, যেহেতু মোটর চালিয়েছে 5 দিয়ে। তো ওরা দুজন স্নান করছে, আর এদিকে আমি রান্না করব তো বসিয়েছি। কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। তারপর 3টে ডিম নিয়ে নিলাম, সেগুলিকে অমলেট করে একটু পেঁয়াজ দিয়ে ঝোল করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। ওইদিকে আমরা দুজনেই রান্না করছি, আর বাবু ওইদিকে স্নান টান সেরে ঠাকুরের পুজোটা দিয়ে দিল। আর বাবু সবসময়ই পুজো দেয়, মানে প্রায় সময় দেয়, আমরাও দিই, তো বাবুও দেয়। তো এইদিকে আমি পেঁয়াজ কাটছি, দেখতে পাচ্ছ। আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ। আর তোমাদের দাদাভাই সেটা বসে বসে শ্যুট করছে। তো এদিকে দেখো বাবু ফুল পাড়ছে পুজো দেওয়ার জন্য। ছেলেটা হয়েছে আরেক, সারাক্ষণ শুধু দুষ্টুমি। আর দেখো তুলসী গাছে যেহেতু বাবু জল দিচ্ছে, তো ও একটু প্রণাম করলো, আর সারাক্ষণ আছে ওর সাথে দৌড়োদৌড়ি, মানে একদম কথাই শুনে না। ছেলেটাকে নিয়ে আর পারি না, সারাক্ষণ ওকে ডাক দিতে দিতে তারপরে বাড়িতে থাকে না। তো এখন বাবু পুজো দিচ্ছিল বলে বাবুর সাথেই ঘোরাঘুরি করছে। আর এদিকে দেখো, প্রথম তো ভেবে পাচ্ছিলাম না কি রান্না করব। তারপর তোমাদের দাদা ভাই দুটো মায়েরা আলু আর কাঁঠালের বিচি কেটে দিল, বললো যে এগুলো দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করতে। তো আমি তো শুটকি মাছ তেমন ভালো খাই না, তো তোমার দাদাভাইয়ের জন্যই রান্না করে দিলাম। আর এদিকে আমার বিছানাগুলি মাঝখান দিয়ে গুছিয়ে দিয়ে গেলাম। আর দেখো কান্না করতে করতে শেষ হয়ে গেল। বিয়ে করে এসে শুধু কান্নাই করতে হচ্ছে। এইভাবে কাঁদলে কি হবে? কীভাবে রান্নাবান্না করব? দেখো কাজ করব সংসারে, তো আমার অবস্থা দেখে তোমার দাদাভাই পর্যন্ত হাসছে। সব কিছু ভালো লাগে, সব কাজ করতে ভালো লাগে, কিন্তু পেঁয়াজ কাটতে বললে আমার যে কেন তো রাগ হয়, চোখ দিয়ে জল বেরিয়ে আসে, যার জন্য আমার পেঁয়াজ কাটতে একদমই ভালো লাগে না। তারপর কি করা তো লাগবে, কাটা তো লাগবে, রান্না তো করা লাগবে, তাই না? এদিকে আমার ভাত নামানো হয়ে গেছে, আর মারও খিচুড়ি নামানো হয়ে গেছে। তারপর আমি সবজিটা বসিয়ে দেব তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে। দেখো আমার স্নান টানও হয়ে গেছে, আর এখন বিকেলও হয়ে গেছে, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তার আগে একটু রিলসও বানিয়েছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ঘরে যা একটা ধুলো পড়ে না, সারাদিনে 2-3বার তো ঘর ঝাড় দিতে হয়। আর এই জিনিসগুলো কিনেও আমার শান্তি নেই, প্রত্যেক দিন একবার করে হলো আমার এগুলো মুছতে হয়। ধুলো জমে আর 2 দিন ধরে তো মুছতেও পারিনি, শরীর ভালো ছিল না বলে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা শুনে। তো তাই ব্লগটার সামনেই তোমাদের সামনেই আসতে পারিনি, সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, তোমরা দেখতেই পেলে। আর যতটুকু পারলাম সবটা শেয়ার করলাম। তো এখন ভাবলাম যে না, ব্লগটা তো শেষ করা হয়নি, ব্লগটা শেষ করে দিই। আর এখন দেখতে পাচ্ছি আমরা খেলাধুলা করছি, রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ। তো এখন বাবার সাথে একটু খেলছি, আর ছোটোবেলার কথাও মনে পড়ছে। ছোটোবেলাও এইভাবেই খেলা করতাম। এই যে দেখো, আর বাবাকে আজকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো বন্ধুরা।
ও আজকে ওর দিদির ড্রেস পরেছে, আর আমার ভাগ্নির ড্রেস। দেখো ছেঁড়াবের একটা জামা পরে রয়েছে, ওর জামা প্যান্ট নেই, যার জন্য ও দিদির ড্রেস পরে রয়েছে। তো আজকে ব্লগটা তোমরা মানে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছে, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। আর যারা যেখান থেকে আমার ব্লগটা দেখছো বা ভিডিওটা দেখছো, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাদের সাথে থাকো, এভাবে আমাদের পাশে থাকো। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, টাটা।